আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আমরা 100 ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, ওর অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। মন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব। স্বাগত বিজেপি যারা 4ঠা মে গণনার 4টের পরে তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম, তো মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট বাংলা। নিউজ পয়েন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে তৈরি হওয়া এক বিস্ফোরক বিতর্ক নিয়ে। নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করেছেন হুমায়ুন কবিরকে। প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির কি সত্যি জেল যাত্রা নিশ্চিত, নাকি এটি শুধু একটি রাজনৈতিক চাপের কৌশল? আজ আমরা ঘটনার ক্রম, অভিযোগ, পাল্টা অভিযোগ, আইনি দিক এবং রাজনৈতিক প্রভাব সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভায় এক ঘটনা ঘটে যায়, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি বিধায়করা নওদা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, জনসভায় হুমায়ুন কবির এমন কিছু বক্তব্য দিয়েছেন যা উস্কানি এবং আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পিকারের অনুমতি নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি বক্তব্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আর আইন নিজের হাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, এনাফ ইজ এনাফ। তার দাবি, যারা মানুষকে উস্কানি দিয়ে অশান্তি তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রথম ঘটনাটি ঘটে রেজিনগরে কাশীপুরে একটি রাজনৈতিক সভায়। সেখানে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। দ্বিতীয় ঘটনা শক্তিপুর এলাকায় একটি সভাকে কেন্দ্র করে, যেখানে স্থানীয় পুলিশ প্রশাসন সম্পর্কে কড়া মন্তব্য নিয়েও আপত্তি ওঠে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ধরনের বক্তব্য সামাজিক সম্পত্তির জন্য ক্ষতিকর এবং প্রশাসনকে ভয় দেখানোর চেষ্টা হিসাবে দেখা যেতে পারে। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হুমায়ুন কবিরের সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তার বক্তব্য, তিনি নিজের দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন, যা একজন রাজনৈতিক নেতার সংবিধান অধিকার। তিনি বলেন, তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা দেখানো হচ্ছে। হুমায়ুন কবির আরো দাবি করেন, যদি প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে তাহলে রেজিনগরে মানুষ আবারও তার দলকে সমর্থন করবেন। তিনি বলেন, গ্রেতার বা প্রশাসনিক চাপ দিয়ে রাজনৈতিক লড়াই থামানো যাবে না। এখন প্রশ্ন হলো, আইনগতভাবে কি হতে পারে? যদি কোনো বক্তব্যকে তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারে যে তা বিদ্বেষী, সহিংসতা বা আইন শৃঙ্খলা ভঙ্গের উদ্দেশ্য দেওয়া হয়েছে, তাহলে ভারতীয় ন্যায় সংহিতা সংশ্লিষ্ট ধারায় তদন্ত চলতে পারে। তবে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে
বলেই কারো দোষ প্রমাণিত হয়ে যায় না। তদন্ত, আদালতের বিচার এবং আইন প্রক্রিয়ার পরে চূড়ান্ত হয় সিদ্ধান্ত। সুতরাং হুমায়ুন কবির জেল নিশ্চিত এমন দাবি এখনো নিশ্চিতভাবে বলা যায় না। বিষয়টি তদন্তধীন এবং আদালতের সিদ্ধান্তই শেষ কথা। রাজনৈতিক দিক থেকে এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুর্শিদাবাদের আসন্ন উপনির্বাচনে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শাসক ও বিরোধী দুই পক্ষেই নিজেদের অবস্থান আরো জোরালো করতে চাইছে। ফলে এই বিতর্ক আগামী দিনে নির্বাচন প্রচারে অন্যতম বড় ইস্যু হয়ে হতে পারে। সবশেষে বলা যায়, এই ঘটনার রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে তেমন আইন শৃঙ্খলা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তদন্তে কি উঠে আসে, আদালত নির্দেশ কি দেয়, প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেই দিকে এখন নজর থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।